কলকাতার কাছে একদিনের উইকেন্ড ট্রিপে এবারে আমরা গেছিলাম মৌসুনী দ্বীপে। অফবিট সমুদ্র সৈকতের তালিকায় এখন মৌসুনী দ্বীপ কম বেশি সবার কাছেই পছন্দের জায়গা হয়ে উঠেছে। এবারে মৌসুনীতে গিয়ে আমরা নাইট স্টে করেছিলাম একটা দারুণ ক্যাম্পে। এই ক্যাম্পে সারাদিনে 4 বেলা এলাহি খাওয়া দাওয়া থাকা সব কিছু মিলিয়ে মৌসুনীতে একদিনের ট্যুর প্ল্যান শেয়ার করব আজকের ভিডিওতে, তাই ভিডিওটি কেউ স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আমরা এই সুইট ট্রাভেল কিন্তু আবারও বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে। এবারের উইকেন্ড ট্রিপে কিন্তু আমরা যাচ্ছি বাঙালির সব থেকে প্রিয় জায়গা একটা দারুণ দ্বীপে। কলকাতার কাছে ছোটখাটো দ্বীপ মানেই হলো মৌসুনী দ্বীপ, আর এবারে ট্যুর প্ল্যান আমাদের সেখানেই। তো চলে এসেছি এখন আমরা শিয়ালদহ স্টেশনে। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হচ্ছে, তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। শিয়ালদহ থেকে আমাদের ট্রেন আছে 7:14, যথারীতি এখন কিন্তু ঘড়িতে বাজে 6:30। একটু পরেই আমাদের ট্রেন দিয়ে দেবে। শিয়ালদহ সাউথ লাইন থেকেই আমাদের ট্রেন ধরবো। চলো পুরোটা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে শেয়ার করি, আর ট্রেন আসলে ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেটাও জানাবো। শিয়ালদহ থেকে আমাদের ট্রেন আছে সকাল 7:14 নামখানা লোকাল। এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা পৌঁছায়। আমরা নামবো নামখানা স্টেশনে। ইতিমধ্যেই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদহ সাউথ লাইনের 18 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে জনপ্রতি ভাড়া পড়বে 25 টাকা করে। এছাড়াও নামখানা পৌঁছানোর জন্য আরো বেশ কিছু ট্রেন আছে, যার টাইম দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। নামখানা স্টেশনে আমরা পৌঁছালাম সকাল 10:15 নাগাদ। আমরা এখান থেকেই একটা গাড়ি নিয়ে যাব পাতিবুনিয়া ঘাট পর্যন্ত। তাই নামখানা স্টেশন থেকে বেরিয়ে সামনেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। এখান থেকেও তোমরা টোটো নিতে পারো। এখান থেকে টোটো নিলে রিজার্ভে ভাড়া পড়বে 250 টাকা, আর শেয়ারে ভাড়া পড়বে 70 টাকা। এছাড়াও যদি চাও একটু কম খরচে যেতে, তাহলে সেক্ষেত্রে নামখানা স্টেশনের সামনে থেকে 2 মিনিট হেঁটেই পাবে মেন রোড। মেন রোড থেকেই তোমরা বাস, অটো, টোটো সব রকম গাড়ি পেয়ে যাবে। তবে মেন রোড থেকে গাড়ি নিলে এই গাড়িগুলো ডিরেক্ট কিন্তু পাতিবুনিয়া ঘাট পর্যন্ত যায় না। এখান থেকে গাড়ি নিয়ে আমরা যাব 10 মাইল মার্কেট পর্যন্ত। মেন রোড থেকে 10 মাইল মার্কেট পর্যন্ত বাসে গেলে তোমাদের ভাড়া পড়বে পার হেড 15 টাকা করে, টোটোতে গেলে ভাড়া পড়বে পার হেড 40 টাকা করে, আর অটোতে গেলে পার হেড ভাড়া পড়বে 25 টাকা করে। আমরা এখান থেকে একটা অটো নিলাম। এখন আমরা যাচ্ছি হাতানিয়া দুয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে 10 মাইল মার্কেটের দিকে। মেন রোডে আমাদের অটোটা নামিয়ে দিয়েছে 10 মাইল মার্কেটের এখানে। মেন রোড থেকে একটু হাঁটতে হবে, মানে 1 মিনিট হেঁটেই তোমরা এই টোটো আর গাড়ি স্ট্যান্ডটা পাবে। এখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা যাব পাতিবুনিয়া ঘাট পর্যন্ত। তোমরা চাইলে কিন্তু অটোতেও পাতিবুনিয়া ঘাট পর্যন্ত যেতে পারো, তবে অটোতে রিজার্ভ করে যেতে হবে। অটোতে যদি তোমরা পাতিবুনিয়া পর্যন্ত রিজার্ভ করে যাও, তাহলে সেক্ষেত্রে নামখানা থেকে পাতিবুনিয়া পর্যন্ত তোমাদের রিজার্ভে ভাড়া পড়বে কিন্তু 300 থেকে 350 টাকার মতো। আমরা রিজার্ভ করিনি, আমরা শেয়ারে এসেছিলাম বলে 10 মাইল মার্কেটে নেমেছি। এখন 10 মাইল মার্কেট থেকে এই যে গাড়ি স্ট্যান্ড রয়েছে, এখান থেকে টোটো রয়েছে, ইঞ্জিন ভ্যান রয়েছে। এখান থেকে আমরা শেয়ারে যাব পাতিবুনিয়া ঘাট পর্যন্ত। শেয়ারে এখানে ভাড়া পড়বে মাথা পিছু 15 টাকা করে। চলো যাওয়া যাক। পাতিবুনিয়া ঘাটে এখন আমরা চলে এসেছি। এই পাতিবুনিয়া ঘাট থেকেই নৌকা নিয়ে এখন আমরা পার হব চিনাই নদী, কারণ ওই পারেই রয়েছে মৌসুনী আইল্যান্ড। তবে তোমরা যারা কলকাতা থেকে 4 হুইলার নিয়ে বাই রোডে আসবে, তারা কিন্তু 4 হুইলার এই নদীতে পারাপার করতে পারবে না। 4 হুইলার পার্কিং এর জন্য এই ঘাটের পাশেই রয়েছে অনেকগুলো গ্যারেজ, সেখানেই 4 হুইলার রাখতে হবে। তবে যারা বাইক নিয়ে আসবে, তারা কিন্তু এই নদীতে বাইক পারাপার করতে পারবে। আমরা এই যে নৌকায় উঠে গেছি, এখন আমরা পার হবো চিনাই নদী। মৌসুনী আইল্যান্ড যেতে গেলে কিন্তু চিনাই নদী পার হতেই হবে। নৌকাতে আমাদের পার হেড ভাড়া পড়েছে 10 টাকা করে। যেহেতু নৌকায় বাইকও পারাপার হয়, তার জন্য নৌকাতে ভাড়া পড়বে বাইক পারাপার করতে 50 টাকা করে। এই যে এখন নৌকা থেকে আমরা নেমে চলে এসেছি কিন্তু মৌসুনী আইল্যান্ডের ঘাটে। আর এখানে এসে আমরা যেটা দেখলাম, এখানে প্রচুর এরকম টোটো দাঁড়িয়ে আছে। এটা একটি টোটো স্ট্যান্ড। তো এখান থেকে একটা টোটো নিয়ে আমরা আমাদের বুকিং করা ক্যাম্পের দিকে এগোবো। আমাদের এবারে বুকিং করা ক্যাম্প হলো মৌসুনী রয়্যাল। তো এখান থেকে একটা টোটো নিয়ে মৌসুনী রয়্যাল, মানে আমাদের বুকিং করা ক্যাম্প
ওই পর্যন্ত যেতে শেয়ারে ভাড়া পড়বে 25 টাকা করে পার হেড, আর রিজার্ভে ভাড়া পড়বে 125 টাকা করে। তো এখানে এসে দেখলাম তেমন লোকজন নেই আজকে, যেহেতু আর লোক নেই তার জন্য আমরা 3 জন রিজার্ভ করে নিচ্ছি একটা টোটো। তো টোটোতে আমাদের 125 টাকাই ভাড়া পড়ছে রিজার্ভে। টোটো থেকে জাস্ট নামলাম, আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পের সামনে। আমাদের ক্যাম্পের নাম হলো মৌসুনী রয়্যাল। মৌসুনী রয়্যাল ক্যাম্পের সামনে দাঁড়িয়েও আছি, এই হলো গেট। এখন আমরা ভেতরে যাব, প্রচণ্ড বিধ্বস্ত, তাই তাড়াতাড়ি ক্যাম্পে গিয়ে একটু ফ্রেশ হতে চাই। চলো তাহলে যাওয়া যাক। ক্যাম্পে জাস্ট আমরা প্রবেশ করেছি আর আমরা আমাদের রুমটাও নিয়েছি। রুমটা তোমাদের সাথে শেয়ার করব, তবে তার আগে কিন্তু আমাদের হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই যে ওয়েলকাম ড্রিঙ্কসে দিয়েছে ডাবের জল, যেটা ভীষণ রিফ্রেশমেন্ট আনে। এই যে দারুণ লাগলো কিন্তু খেতে। ওয়েলকাম ড্রিঙ্কস তো খাওয়া শেষ, তবে এবারে চলো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের মৌসুনী রয়্যাল ক্যাম্পে কিন্তু অনেক রকমের কটেজ রয়েছে, কি কি টাইপের কটেজ রয়েছে সেটা আমি দেখাবো ভিডিওর মধ্যে। আপাতত আমরা কিন্তু নিয়েছি মাঠ হাউস। চলো এখন মাঠ হাউসটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে পেছন দিকে রয়েছে বিচলির ছাউনি দেওয়া, দেখতে পাচ্ছ, মানে দারুণ কিন্তু দেখতে। সামনে দোলনা লাগানো রয়েছে। চলো এখন আমরা যে রুমটা নিয়েছি সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করি। আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। এখানে লাইন দিয়ে 3টে রুম রয়েছে, এগুলো সবই মাঠ হাউস, মানে মাটির তৈরি, তবে এগুলো কিন্তু কংক্রিটের তৈরি। ঠিক আছে, দূর থেকে দেখলে মনেই হবে যেটা মাটির তৈরি। দারুণভাবে সাজানো, বিচুলির ছাউনি দেওয়া। চলো এখন আমরা যে রুমটা নিয়েছি সেটা দেখাই। এই যে চলে এলাম আমরা আমাদের রুমের মধ্যে। রুমের মধ্যে কিন্তু বেশ ছিমছাম একটা রুম, মানে খুব যে বড়ও না আবার খুব ছোটও না। এখানে রুমের মধ্যে একটা খাট রয়েছে যেখানে 2 জন শুতে পারবে, 3 জন একটু চাপ হয়ে যাবে, 2 জনের জন্য একদম পারফেক্ট। আর এদিকে একটা ছোট টেবিল দেওয়া, আমাদের চশমা ফোন রাখা রয়েছে। আর এই যে একটা মেডিমিক্সের সোপ দিয়েছে ওয়াশরুমের জন্য, ওখানে ফুলদানি। আর এই ক্যাম্পে যেটা দেখলাম আমরা, প্রত্যেকটা রুমেই যেটা দেখলাম যে এরকম মশারি দেওয়া রয়েছে, মানে রাত্রেবেলা এটা কিন্তু ভীষণ কাজে লাগবে মশারিটা। আর এখন যে হারে ডেঙ্গু হচ্ছে তার জন্য প্রত্যেকটা ক্যাম্পে আমি মনে করি যে রুমের মধ্যে এই মশারিটা রাখা উচিত। আর এদিকে রয়েছে একটা ছোট টেবিল, উপরে আমাদের ব্যাগ রয়েছে, এখানে একটা ছোট মিরর রয়েছে। তো চলো এবার ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই। ওয়াশরুমের মধ্যে কমোড রয়েছে আর শাওয়ার রয়েছে, দেখতেই পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। এইটাই হচ্ছে সব থেকে বড় কথা, কিন্তু ছিমছাম, মানে একদম ছোটখাটোর মধ্যে ওয়াশরুমটা। দোলনায় তো বসে গেছি, তবে তোমাদেরকে জানানো হয়নি রুমের ভাড়া। আমরা কিন্তু এখানে এসেছি প্যাকেজে, খাওয়া দাওয়া থাকা সবই আমাদের প্যাকেজের মধ্যে। প্যাকেজের কত কি ফেয়ার রয়েছে সেটা আমি বলবো ভিডিওর মধ্যে। এছাড়াও তোমরা এই ক্যাম্পে কিভাবে বুকিং করবে সেটা তো বলবোই, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর এখন যেহেতু আমরা প্রচণ্ড বিধ্বস্ত আছি, এসে থেকেই তেমন কিছু খাওয়া হয়নি, আর তার উপরে ফ্রেশ হতে হবে সব থেকে বড় কথা। তো এখন একটু ফ্রেশ হব, আর এরপরে কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে সেই আবার লাঞ্চ টেবিল। রুম থেকে একদম আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন কিন্তু চলে এসেছি ডাইনিং এরিয়াতে। তো ডাইনিং এরিয়াটা একটু তোমাদেরকে দেখাই। এটাই হলো আমাদের ক্যাম্পের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা কিন্তু খুব সুন্দর, মানে অনেকটা স্পেসিয়াস, আর এখানে বেশ অনেকজন মিলে বসে খাওয়া যাবে। আর এখানে দেখছি পুরো ডাইনিং হলটা কিন্তু চেয়ার টেবিল দিয়ে সাজানো আছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে এই ডাইনিং হলটা কিন্তু সাজানো হয়েছে বিচুলি দিয়ে, মানে এখানে আসলে একটা গ্রাম্য ভাইবস পাবে, ভালো লাগবে এটুকু বলতে পারি। চলো এখন আমরা লাঞ্চ করতে বসবো। লাঞ্চ টেবিলে বসে গেছি। লাঞ্চে কিন্তু আছে এলাহি আয়োজন। এতক্ষণ ধরে দাদারা এক এক করে আমাদের সামনে সেগুলো সাজিয়ে দিচ্ছিল, আমরা সেটাই আর কি দেখছিলাম। প্লেটে প্রথমে দেওয়া হয়েছে ভাত, এই হলো আলু ভাজা, আর এখানে কিন্তু রয়েছে একটা ভেজ তরকারি, আলু আর পটলের তরকারি। এখানে আছে আলু দিয়ে কাতলা মাছের তরকারি। এই যে কাতলা মাছের সাইজটা একটু তোমাদের দেখাই। কাতলা মাছের সাইজটা দেখছো, অনেক বড় একটা বাটিতে ধরছে না, এতটাই বড় সাইজ। এখানে আছে 1 বাটি ডাল। এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। এখানে কিন্তু 4টে চিংড়ি আছে আমার আর আকাশের জন্য, মানে এক একজনের 2টো করে। আর চিংড়ি মাছের সাইজও কিন্তু বেশ বড় বড়, এই যে এরকম বড় বড় সাইজের চিংড়ি 4টে দেওয়া। আর এখানে সুন্দর করে প্লেটে স্যালাড দেওয়া রয়েছে। আর এই হলো চাটনি, বেশ অনেকটা চাটনি আমাদের দুজনের জন্য। আর পাঁপড় তো থাকেই, যেটা লাস্টে দেওয়া হয়, তবে পাঁপড়টা নরম হয়ে যাবে বলে ওনাদেরকে বললাম যে লাস্টেই আমরা নেব। আপাতত এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। দেখলেই এখানে কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে, একে একে খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। এখন আলু পটলের তরকারিটা দিয়ে খাচ্ছি। এই যে অসাধারণ করেছে, মানে এটা পিওর ভেজ। তবে আলু পটলের তরকারিটা খেতে খেতে একটা কথা মনে পড়লো, আমরা তো ননভেজ খাই, তার জন্য 2 রকম মাছ পেয়েছি প্যাকেজের মধ্যে। তোমরা যারা ভেজ খাও
তাদের জন্য কিন্তু সেই ব্যবস্থাও আছে। তো ভেজ যারা খাও তাদের জন্য কিন্তু পনিরের ব্যবস্থা আছে। এখন কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা দিয়েই খাচ্ছি, তো বেশ দারুণ কিন্তু লাগছে। ওয়াও, ফাটাফাটি। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আবার রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের ক্যাম্পের আশপাশটা ঘুরে দেখার জন্য। আমাদের ক্যাম্পের আশপাশটা কিন্তু খুব সুন্দর। আর মৌসুনী আইল্যান্ডে এসেছি, এখনও কিন্তু মৌসুনী আইল্যান্ডের সমুদ্রের সাথে তোমাদের দেখা করাইনি। সমুদ্রের দেখা তো করাবো, তবে তার সাথে কিন্তু আমাদের ক্যাম্পের আশপাশটা যে এতটা সুন্দর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মৌসুনী আইল্যান্ডে এসেছি আর সমুদ্রে নামবো না তাই কখনো হয়? আর সমুদ্র দেখেই কিন্তু আমরা নেমে পড়েছি মৌসুনী আইল্যান্ডের সমুদ্রের জলে। এখন কিন্তু আস্তে আস্তে জলটা বাড়ছে, যেটা আমি দেখছি। মানে আমরা যখন ক্যাম্পে এসেছিলাম তখন এতটা জল ছিল না, তবে যত সন্ধ্যের দিকে বেলা গড়াচ্ছে তত দেখছি জল বাড়ছে। আর ওই যে দূরে কিন্তু দেখা যাচ্ছে জমুরি। সমুদ্রের এখানে এসে যেটা দেখলাম দারুণ লাগছে আমাদের, তার কারণ একটা শান্ত শীতল হাওয়া দিচ্ছে, সাথে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা। যেহেতু সামনেই উইন্টার আর বেশি দিন বাকি নেই, তাই তোমাদেরকে বলবো যেহেতু উইন্টার এসেই যাচ্ছে, আর উইন্টার এসে যাওয়া মানেই কিন্তু মৌসুনী আইল্যান্ড সবার কাছে পছন্দের তালিকার সর্বপ্রথম জায়গা করে নেয়। তাই তোমাদেরকে বলবো তোমরাও যে কোনো একটা উইকেন্ড বেছে নাও আর নিজের প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে চলে আসো মৌসুনী আইল্যান্ডে আর থাকো মৌসুনী রয়্যাল ক্যাম্পে। সমুদ্র থেকে কিন্তু আবার আমরা আমাদের ক্যাম্পে ফিরেছি। সমুদ্রের জলও বেশ অনেকটা বেড়েছে। আমাদের ক্যাম্পের সামনেই কিন্তু রয়েছে দারুণ একটা ব্রিজ করা সমুদ্রের উপর দিয়ে, এটা বাঁশের ব্রিজ। আর এর উপরেই কিন্তু রয়েছে বসার জন্য দারুণ জায়গা। সন্ধ্যের টাইমটা আমাদের এখানে বসেই কেটে যাবে, কারণ সমুদ্রের অসাধারণ একটা মৃদুমন্ত হাওয়া যেটা আমাদের গা ছুঁয়ে যাচ্ছে। তার থেকেও বড় কথা হচ্ছে সমুদ্রের এই ন্যাচারাল একটা ঢেউয়ের সাউন্ড, যেটা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে বসেই আমরা এখন সময় কাটাবো। এই যে সামনেটাই কিন্তু আমাদের ক্যাম্প, আর ক্যাম্প থেকে কিন্তু সোজা এরকম একটা ব্রিজ মতো করা, যেটা শালিনী বললো আগেই। আর এইখানে শালিনী বসে আছে, আর ঠিক আমাদের নিচটাতে কিন্তু এরকম সমুদ্রের জল। সন্ধে হতে না হতেই আমরা কিন্তু আবার ক্যাম্পে ফিরেছি। মানে সমুদ্রের পাড়ে তো বসেছিলাম, ওখান থেকে আবার চলে এসেছি ক্যাম্পের ভেতরে। এখানে এসে কিন্তু দেখলাম যে এদিকে শুরু হয়েছে কিন্তু ক্যাম্প ফায়ার। ক্যাম্প ফায়ারে দেখতেই পাচ্ছ দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সামনেই তো উইন্টার, বুঝতেই পারছো। ক্যাম্প ফায়ার কিন্তু সন্ধেবেলা একদম পুরো সন্ধেটাকে অন্যরকম মাত্রা দেয়। এর সাথে সাথে কিন্তু আমাদের এই ক্যাম্প মানে মৌসুনী রয়্যাল ক্যাম্প কিন্তু একদম অন্যরকমভাবে সেজে উঠেছে। বিভিন্ন কালারফুল লাইটগুলো যেমন জ্বলে গেছে, তার জন্য কিন্তু আমাদের মৌসুনী রয়্যাল ক্যাম্পকে একদম সন্ধ্যের এই সময়টা মায়াবী রূপ নিয়েছে। সন্ধ্যেবেলা ক্যাম্প ফায়ার তো হচ্ছে, সাথে কিন্তু আমাদের দেওয়া হয়েছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। এই যে চা, এই যে ভেজ পকোড়া, সাথে রয়েছে মুড়ি। ইভিনিং এ স্ন্যাক্স খাওয়া শেষ হতে না হতেই এদিকে কিন্তু শুরু হয়েছে চিকেন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। মৌসুনী রয়্যাল ক্যাম্পে 1 কেজি চিকেন বারবিকিউ এর দাম পড়ে 500 টাকা, তবে তোমরা চাইলে হাফ কেজিও নিতে পারো। ঘড়িতে এখন বাজে রাত 10টা 8, আর আমরা এখন বসে পড়েছি ডিনার করতে। সারাদিন ধরে তো অনেক ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, রাতেও কিন্তু রয়েছে দারুণ সব খাওয়া দাওয়ার আইটেম। ডিনারে দেখো কি রয়েছে, এখানে রয়েছে ভাত, এখানে আলু ভাজা, ডাল, আর এই হলো 1 বাটি চিকেন কষা। রাতে কিন্তু রুটির ব্যবস্থাও আছে, যারা ভাত খেতে চাইবে না সেক্ষেত্রে রুটি খেতে পারো, সেটা ওনাদেরকে আগে থেকে বললে ওনারা সেইভাবে রেডি করে দেবে। আমরা বলেছিলাম 3 জনই ভাত খাবো, তাই ভাত আমাদের সামনে এসে হাজির। এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। আর খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ দুপুরবেলা প্রত্যেকটা আইটেম আমি খেয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি যে কেমন। আর সারাদিন ধরে যাই খেয়েছি সেগুলো আর কিছু নতুন করে বলার নেই আমার, তো তাই আর বেশি রাত করব না, খাওয়া দাওয়া স্টার্ট করব। খেয়ে দিয়ে উঠেই আবার দেখা হচ্ছে। তো রাতের খাওয়া দাওয়া কিন্তু ডান। প্রত্যেকটা আইটেম সত্যি খুব সুন্দর ছিল। কালকে সকালবেলা তোমাদের পুরো রিসর্টের ডিটেলসটা দেবো, আমরা এখানে এসেছি, কত টাকা আমাদের প্যাকেজের কস্ট পড়েছে, সাথে তোমরা এই ক্যাম্পে কিভাবে বুকিং করবে তার সমস্ত রকমের ডিটেলস। আর এছাড়াও কিন্তু পুরো ক্যাম্পটা এখনো ঘোরানো বাকি আছে, যেটা সকালে বলেছিলাম। আমাদের এই ক্যাম্পে কিন্তু বেশ অনেক রকম ক্যাটাগরির কটেজ রয়েছে, সেগুলো এখনো দেখানো বাকি আছে, সেগুলো কালকে সকালেই দেখাবো। আপাতত আজকে রাত্রের মতো গুড নাইট। মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ডে আজকে আমাদের সেকেন্ড ডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আবার চলে এলাম সমুদ্র পাড়ে। সমুদ্রের এখানে এসে যেটা দেখলাম, সেই কালকে সন্ধ্যার মতো কিন্তু এখন আবার জল আছাড় খেয়ে পড়ছে সেই পাড়ে, মানে অনেকটা জল উঠেছে। আর এখন কিন্তু ফুল জোয়ার,
বেশ দারুণ লাগছে। আর সব থেকে বড় কথা দারুণ একটা হাওয়া দিচ্ছে, মানে হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেইটার জন্য আরো বেশি ভালো লাগছে সকালটা। বিচ থেকে ক্যাম্পে ফিরেই আমাদেরকে দেওয়া হলো সকালবেলা চা আর সাথে বিস্কুট। তবে এরপরে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটাও করব। এবারে চলো মৌসুমী রয়্যাল ক্যাম্পে কি কি টাইপের কটেজ রয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। বা সাইডে কিন্তু রয়েছে কংক্রিটের দুটো কটেজ। এই দুটো হলো এসি কটেজ, একটা হলো ডাবল বেডেড কটেজ, আর একটা কটেজে তোমরা প্রায় 6 থেকে 7 জন একসাথে থাকতে পারবে। চলো এখন এই কটেজগুলো তোমাদেরকে দেখাই, কটেজের ভেতরে কেমন ডেকোরেশন আছে আর কি কি আছে। প্রথমেই দেখাবো একটা ডবল বেডেড রুম। এই ডবল বেডেড রুমের মধ্যে রয়েছে একটা ডবল বেডেড খাট, এখানে রয়েছে পাখার ব্যবস্থা, এছাড়াও কিন্তু এটা একটা এসি রুম, সাথে একটা উইন্ডো আছে। আর এই রুমে কিন্তু দেওয়া হয়েছে একটা মিরর। এবারে চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। এই রুমের সাথে কিন্তু তোমরা পাবে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে দেখে নাও কি কি রয়েছে। ওয়াশরুমের ভেতরটা কিন্তু খুব সুন্দর। এখানে কমোড রয়েছে, সাথে এদিকে রয়েছে গিজারের ব্যবস্থা, সাথে এখানে রয়েছে শাওয়ার, আর এই পাশে কিন্তু রয়েছে বেসিনের ব্যবস্থা। এই হলো একটা নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এরই পাশে আছে আরো একটা রুম। এই রুমটাই কিন্তু তোমরা 6 থেকে 7 জন থাকতে পারবে। ভেতরে আছে একটা বড় বেড, আর এছাড়াও এই রুমটা কিন্তু এসি রুম। রুমের ভেতরে কিন্তু অনেকগুলো পাখা আছে, সাথে মিররের ব্যবস্থা, আর রুমের ভেতরে রয়েছে একটা টেবিল, দেখতেই পাচ্ছ। আর এরপরে চলো ওয়াশরুমটা দেখাই। এটাই হলো ওয়াশরুম। ওয়াশরুমে গিজার আছে, শাওয়ার আছে, ওয়েস্টার্ন ওয়াশরুম, তাই কমোড রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে বেসিনের ব্যবস্থা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। চলে এসেছি এখন বাম্বু কটেজের সামনে। এই যে এখানে কিন্তু টোটাল 3টে বাম্বু কটেজ রয়েছে। বাম্বু কটেজের ভেতরে এখন কেমন ডেকোরেশন আছে তোমাদের সাথে শেয়ার করবো। তবে কটেজগুলো কিন্তু দারুণভাবে সাজানো, ওপরে বিচলি ছাউনি দেওয়া, পুরোটাই কিন্তু বাঁশের চাচ দিয়ে তৈরি। চলো এখন ভেতরে গিয়ে দেখাই। রুমের মধ্যে এখন আমরা চলে এসেছি। রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস আর খুব সুন্দরভাবে যে সাজানো, নিশ্চয়ই বুঝতে পারছো। পুরোটা কিন্তু হোয়াইট কালারের পর্দা দিয়ে ডেকোরেশন করা। ভেতরে এরকম একটা বড় বেড রয়েছে, যেখানেও হোয়াইট কালারের বেড কভার পাতা রয়েছে। দারুণভাবে সাজানো, রুমটা বেশ পছন্দ। আর ওপরে দেখো এরকম বাঁশের চাচ দিয়ে কিন্তু ওপরে সিলিংটা করা রয়েছে। আর এই হলো পাখা। এটা নন এসি রুম, লাইটের ব্যবস্থা আছে। এই বেডটাতে 2 থেকে 3 জন এমনিতেই ধরে যাবে, বেডটা বড় বেড। আর এদিকে কিন্তু রয়েছে একটা ছোট টেবিল। চলো ওয়াশরুমটা দেখাই। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। কোমোড রয়েছে, এদিকে কিন্তু শাওয়ার রয়েছে, আর এদিকে বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, মগ বালতি দেওয়া, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবার তোমাদের সাথে শেয়ার করব টেন্ট। তো টেন্টগুলো কিন্তু মৌসুমী রয়্যাল ক্যাম্পে লাগানো আছে এরকম ব্যালকনির মতো করে, সি ফেসিং টেন্ট। এগুলো টেন্টগুলোতে থাকার জন্য কিন্তু রয়েছে এরকম সিঁড়ির ব্যবস্থা উপরে ওঠার জন্য। তো এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো। এখন উপরে আমরা তো এখানে এসে যেটা দেখলাম, এটা পুরোটাই কিন্তু কাঠের তৈরি। আর এই দিকটাতেও কিন্তু বেশ অনেকটা স্পেস আছে, মানে অনেকগুলো টেন্ট একসাথে এখানে পাতা যাবে আর কি, অনেকজন মিলে থাকা যাবে। তো যাই হোক, এখানে একটা টেন্ট পাতা আছে, কারণ টেন্টের তেমন বুকিং নেই বলে এখন টেন্টগুলো পাতা নেই। টেন্টের বুকিং থাকলে আবার দাদারা পাতিয়ে দেবে, মানে সমস্ত সব কিছুই করে দেবে এখানে। আর টেন্টের ঠিক পাশে কিন্তু এইদিকে রয়েছে এরকম চেয়ার টেবিল পাতা, মানে তোমরা যদি ব্রেকফাস্ট করো কিংবা সন্ধ্যে স্ন্যাক্স খাও, তার জন্য কিন্তু নিচে যেতে হবে না, ডাইনিং এরিয়াতে এখানে বসেই খেতে পারবে। আর ওই যে দেখো দূরেই সমুদ্র, এই যে সমুদ্রকে এখান থেকে খুব পরিষ্কার দেখা যাচ্ছে, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর ঢেউগুলোও কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে, দারুণ লাগছে। টেন্টের ভেতরে দেখো কি কি আছে, বেশ বড় একটা টেন্ট। এটা কিন্তু অ্যাডভেঞ্চার টেন্ট। এই টেন্টের মধ্যে স্পেসিয়াস বেশ অনেকটাই আছে, যেটা দেখছি এখানে 2 থেকে 3 জন তো শোয়াই যাবে। 2 জন তো খুব ভালোভাবে শোয়া যাবে, তবে 3 জনও কিন্তু শোয়া যাবে। আর এখানে তার জন্য পিলো দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এই হলো ফ্যানের ব্যবস্থা। আর এছাড়াও কিন্তু এখানে চার্জিং পয়েন্ট দেওয়া থাকবে, আর লাইটও লাগানো থাকবে। এই ক্যাম্পে তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে আসতে পারো, নিজের প্রিয়জনকে নিয়ে আসতে পারো। আর এখানে কিন্তু রয়েছে 24 আওয়ার্স সিসি ক্যামেরার ব্যবস্থা, এই যে। আর তোমরা যদি বাইক নিয়ে আসো, ক্যাম্পের মধ্যে বাইক রাখতেও কিন্তু কোনো প্রবলেম হবে না, যেহেতু সিসি ক্যামেরা আছে। আর পুরো ক্যাম্পটাই কিন্তু দারুণভাবে ঘেরা, মানে আউট কোনো লোক ক্যাম্পের মধ্যে ঢোকে না, যে চুরি হয়ে যাওয়ার তেমন কোনো ভয় সেসব কিন্তু একদমই নেই। আর আমি ব্যালকনির ওপর থেকে কিন্তু এই যে দূরে সমুদ্রের রাস্তাটাও দেখতে পাচ্ছি।
দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওখানে কিন্তু আমরা কালকে বিকেলবেলা হাঁটতে হাঁটতে গেছিলাম। আর সেই রাস্তাটা দেখতে পাচ্ছি ব্যালকনির উপরে দাঁড়িয়ে, মানে সমুদ্রের অনেকটা ভিউ পাচ্ছি, শুধু সামনের দিকে না, এই সাইডে তাকালেও সমুদ্র দেখা যাচ্ছে। টেন্টের সাথে তোমাদের যে ওয়াশরুম তোমরা ইউজ করবে সেই ওয়াশরুমটা দেখাই। এই হলো টেন্টের ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুম কিন্তু থাকে না টেন্টে, তার জন্য কমন ওয়াশরুম। এই হচ্ছে কমোড রয়েছে, মগ বালতি দেওয়া, এখানে শাওয়ারের ব্যবস্থা, এই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে বাইরেই রয়েছে বেসিনের ব্যবস্থা। এখন বসে গেছি কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করার জন্য, ব্রেকফাস্ট করতে বসেছি দারুণ একটা জায়গায়। সেটা হলো তোমাদেরকে যে টেন্টটা দেখালাম না, টেন্টের পাশেই যে চেয়ার টেবিল পাতা ছিল, ওখানেই আমরা দাদাদেরকে বললাম এখানেই দিয়ে দিন, ব্রেকফাস্ট আমরা এখানেই বসে করবো। তার কারণ হলো এই যে সামনে একটা সমুদ্রের দারুণ ভিউ পাচ্ছি, এটা দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাই কিন্তু আলাদা। তাই আমরা এখানেই বসে গেলাম খাওয়া দাওয়া করতে। ব্রেকফাস্টে দেখো আমাদের কি আছে। এই যে ব্রেকফাস্টে আছে ফুলকো ফুলকো 4টে লুচি, এদিকে রয়েছে আলুর তরকারি, আর এই হলো ডিম সিদ্ধ। মানে লুচির কোয়ান্টিটি কিন্তু 4টে দিয়েছে, আর তোমরা যদি এক্সট্রা নিতে চাও নিতে পারো। এখন আমরা এগুলো দিয়েই ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করে উঠেই তোমাদের ক্যাম্পের ডিটেলসটা দেবো। তো এবারে বলি তোমাদেরকে যে টেন্ট আর কটেজগুলো দেখালাম তার ভাড়াগুলো তো বলিনি, শুধুই দেখিয়ে দিলাম। তো এক এক করে এবার ভাড়াগুলো বলি। আমরা কালকে ছিলাম মাঠ হাউসে, আর তোমাদেরকে দেখালাম বাম্বু কটেজ। এই মাঠ হাউস আর বাম্বু কটেজ এই দুটোর ভাড়া কিন্তু একই। মোটামুটি একটা রুমে তোমরা 2 থেকে 3 জন তো থাকতেই পারবে। বাম্বু কটেজে অথবা মাঠ হাউসে যদি থাকো তাহলে পার হেড কিন্তু তোমাদের খরচ পড়বে 1350। সাথে থাকছে কিন্তু ফুডিং লজিং, মানে থাকা, আর সাথে কিন্তু থাকছে 4 বেলা খাওয়া দাওয়া। এবারে বলি এসি কটেজের ভাড়া। যে এসি কটেজগুলো তোমাদেরকে দেখালাম, একটা হলো ডাবল বেডেড এসি কটেজ, আর একটা হলো 5 থেকে 6 জন থাকতে পারবে একটা কটেজ, মানে দেখলেই রুমটা কতটা বড়। তো সেক্ষেত্রে তোমরা এসি কটেজগুলোতে যদি থাকো পার হেড কিন্তু তোমাদের খরচ পড়বে 1450 টাকা। সাথে কিন্তু তোমরা পাচ্ছ ফুডিং অ্যান্ড লজিং, মানে থাকা খাওয়া একসাথে 4 বেলা খাওয়া দাওয়া। আর তোমাদেরকে যে ডোম টেন্ট দেখালাম একটু আগেই, ডোম টেন্টে কিন্তু 2 থেকে 3 জন থাকতে পারবে। এই ডোম টেন্টে যদি তোমরা থাকো সেক্ষেত্রে পার হেড তোমাদের খরচ পড়বে 1250 টাকা ফুডিং লজিং দিয়ে। টেন্ট নিলেও কিন্তু আমরা সারাদিনে কালকে যা খাওয়া দাওয়া করেছি সেগুলো সবই পাবে, মানে 4 বেলা খাওয়া দাওয়া প্লাস থাকা। এখন স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখছো বুকিং করতে পারবে কিন্তু ঠিক এই নাম্বারেই। মৌসুমী রয়্যালের ফোন নাম্বার দিয়ে দিলাম এই ভিডিওর স্ক্রিনে, আর এই নাম্বারটা কিন্তু থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যদি চাও মৌসুমী রয়্যালে আসতে 1 থেকে 2 দিন উইকেন্ড ট্রিপ হিসেবে কাটাতে, তাহলে অবশ্যই কিন্তু এই ফোন নাম্বারে বুকিং করতে পারো ফোন করে। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো। আর এছাড়াও কিন্তু থাকছে আরও একটা অফার, সেটা হলো এই মৌসুমী রয়্যাল ক্যাম্পে যদি তোমরা গ্রুপে আসো, গ্রুপ মানে কিন্তু 5-6 জন 7 জন 8 জনের একটা গ্রুপ যদি আসো, মানে বন্ধুরা মিলে ফ্যামিলি নিয়ে যদি আসো, সেক্ষেত্রে আমার তরফ থেকে থাকছে 5 থেকে 10% পর্যন্ত ডিসকাউন্ট। সেটা অবশ্যই তোমরা যখন বুকিং করবে তখন দাদার সাথে ফোন করে একটু ডিসকাস করে নেবে এই বিষয়ে। আজকের ভিডিওতে 1 রাত 2 দিনের মৌসুমী ট্যুর প্ল্যান তোমাদের কেমন লেগেছে জানিও। আমরা কিন্তু ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি। এই আমরা বেরিয়ে যাব। নামখানা থেকে আমরা ধরবো 12:30টার ট্রেন। এই ট্রেনটা শিয়ালদা পৌঁছায়। এছাড়াও রয়েছে 10টা 20 ট্রেন, সেটাও কিন্তু শিয়ালদা পৌঁছায়। আর 12:30টার পরে আছে আবার দেড়টাই ট্রেন, সেই ট্রেনটা কিন্তু মাঝেরহাট, ওটা শিয়ালদা যায় না। তোমরা তোমাদের সুবিধা মতো গুগল থেকে চেক করে নিও কোন ট্রেনটা তোমরা যেতে পারবে। আমরা 12:30টার ট্রেন ধরে ফিরবো এখন শিয়ালদায়। তো যাই হোক, মৌসুমী আইল্যান্ডের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে বলে রাখি, যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু পেজটি ফলো করতে ভুলো না। চলো তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।